হ্যালো। হেলাপুকুর আর তেঁতুলতলা মাকে দেখে আবার ফিরে এসেছি পাড়ায়। যে ঠাকুরগুলো সকালে বিসর্জন হবে তাদেরও একটা শোভাযাত্রা হয়, সেটাও কিন্তু কম কিছু দেখার নয়। আসুন আপনাদেরও দেখাই। যাওয়া যাবে। জয় মা, জয় মা, জয় মা। আসুন এইবার একবার একেবারে মায়ের কাছাকাছি আপনাদের নিয়ে যাই। মায়ের পা সবাই বরণ করেছেন তো, সেই জন্য এত সিঁদুর লেগে রয়েছে। সব রূপোর গয়না উনি পরে আছেন। ওনার শাড়ি কি সুন্দর লাগছে। মায়ের পায়ের গয়নাগুলো দেখছেন কি অপরূপ না? মাকে লরিতে তোলা হচ্ছে ভাসানের জন্য, তারই প্রস্তুতি চলছে। এই যে সিংহের যে 4টি দাঁত দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু রূপোর। সিংহের মাথায় আবার রূপোর মুকুটও আছে, এই যে মুকুটটি। আজকে এই মা রাতে শোভাযাত্রায় বেরোবেন। এনার বিসর্জন কিন্তু আগামীকাল হবে। এই যে হাতে দেখছেন বাজুবন্ধ, এগুলোও রূপোর। আমরা বলি ঠাকুর তোলা। এই দেখুন গলায় রূপোর হার। এই ঠাকুর তোলা দেখতে সবাই খুব আগ্রহী থাকে, যে যার পাড়ায় থাকেন এই ঠাকুর তোলা দেখতে। কেউ কাঁধে নিয়ে ঠাকুর লরিতে তোলেন, কেউ মাকে কোমরে দড়ি বেঁধে, তারপরে এই যে কাঠামো হয় না, তার তলায় বাঁশ দিয়ে টেনে মাকে লরিতে তোলা হয়। সে এক অপরূপ দৃশ্য। এ দৃশ্যও কিন্তু অন্যরকম। জগদ্ধাত্রী পুজোর আর এক রূপ। এই দেখুন মাকে তোলা হবে লরিতে, সেটা দেখার জন্য সবাই এসে দাঁড়িয়ে রয়েছে।
তার আগে হয়েছে সিঁদুর খেলা। এইবার যারা এখানে থাকবি খেয়াল রাখবি, বাসটা উপরে তুলতে হবে। বাসটাকে তুলে নিক না উপরে, ও আটকে গেছে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় এসে সামনের কাছে সবাইকে দেখতে পাই। সন্ধে হয়ে এলো, আকাশ জুড়ে গোধূলির আলো। একটু পরেই চন্দননগরে আলোর খেলা শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। আকাশেও যেন আলোর একটা আলাদাই খেলা চলছে। চন্দননগরের শোভাযাত্রা শুরু হয়ে গেছে। আমরা ফিরে যাব কলকাতায়। শোভাযাত্রা দেখার সৌভাগ্য এবছর আর হলো না, আবার দেখা হবে পরের বছর। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, পারলে একটা কমেন্টও করবেন। আজ তাহলে আসি, টাটা।